بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটি মাসের গুরুত্বপূর্ণ জুমার বিধান পালন করার জন্য তার ঘরে আমাদেরকে সুস্থতার সাথে ফিরিয়ে এনেছেন। এজন্য সেই রবের দরবারে কৃতজ্ঞতা প্রকাশার্থে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সেই বিশ্বনেতা বিশ্বনবী দোর ও জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মর্যাদা এই ভূপৃষ্ঠে, এই ধরা পৃষ্ঠে, পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত আসবে, যত মানব এসেছেন, আসবেন, আছেন, সকলের উপরেও যার শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার প্রতি আমরা একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা শুনছিলাম। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং সম্মান সম্পর্কে দু একটি কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, গত সপ্তাহের শেষের দিকে আমরা শুনছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই ধরা পৃষ্ঠে যখন প্রেরণ করলেন, এই ধরা পৃষ্ঠে আগমন করার পরে তার মুখ থেকে যে শব্দটা সর্বপ্রথম বের হয়েছিল সেটা ছিল আল্লাহু আকবারের ধ্বনি। যেহেতু আল্লাহু আকবার এই ধ্বনিটা হলো সর্বশ্রেষ্ঠ ধ্বনি, এই ধ্বনিটা হলো বিজয়ের ধ্বনি, এই ধ্বনিটা হলো পৃথিবীতে আগমনের ধ্বনি, এই ধ্বনিটা হলো পৃথিবী থেকে বিদায় নেওয়ার ধ্বনি। আমরা যখন পৃথিবীতে আগমন করি তখন আমাদের এক কানে আজান, অপর কানে ইকামত হয়েছিল এবং আজান ইকামতের প্রথম শব্দই হলো আল্লাহু আকবার। যখন আমরা পৃথিবী থেকে বিদায় নিব তখনও আমাদের জানাজার সালাত যে আদায় করা হবে সেটাও শুরু করা হবে কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে। কাজেই একটা মুমিন, একটা মুসলিম তার ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বস্তরে, সর্ব জায়গায়, সব মহলে, সব সময় যেই ধ্বনিটা কাজ করার কথা তার নাম হলো কি? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহু আকবার এই ধ্বনির সাথে আমাদের সম্পর্ক জুড়তে হবে। আর যে কথা আমি বলছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পূর্ণ সকল বিষয়গুলো এখানে গেঁথে দিয়েছেন। তার মানে নামাজের সাথে একজন মুমিন এবং মুসলিমের কি ধরনের সম্পর্ক হওয়া উচিত তা এখান থেকেই অনুমান করা যায়। সম্মানিত হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাপৃষ্ঠে যখন আগমন করেছিলেন, যখন এসেছিলেন,
এসে তিনি সেজদারত অবস্থায় ছিলেন। কি অবস্থায় ছিলেন? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসরের ময়দানে উঠবেন তখন সেজদারত অবস্থায় উঠবেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের জন্য সুপারিশ করবেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদারত অবস্থায় থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের পরে যেই বাণীটা ছিল সেটা হলো as-সালাত as-সালাত, নামাজের দিকে আসো, নামাজ পড়ার দিকে। নবুয়ত পাওয়ার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রতি আদিষ্ট হওয়ার পর থেকেই সকলকে নামাজের বক্তব্য বলেছেন, নামাজের কথা বলেছেন। এবং মৃত্যু পর্যন্ত, যে সময় মানুষ মৃত্যুর কষ্ট যখন শুরু হয়ে যায় তখন কিন্তু সমস্ত মানুষ তার নিজের সম্পদের কথা চিন্তা করে, সন্তানের কথা চিন্তা করে, নিজে কি করেছে না করেছে বিভিন্ন কিছু চিন্তা করতে থাকে। মৃত্যুর কষ্ট যখন এসে যায় তখন অনেক ধরনের মুখ থেকে কথা বের হয়, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন চলে যাচ্ছেন শেষ মুহূর্তে যেই কথাটা ছিল as-সালাত as-সালাত ওমা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না, তোমরা নামাজ ছেড়ে দিও না। তার মানে নামাজের সাথে আপনার আমার যত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে, যত বন্ধুত্ব তৈরি হবে, যত নিগুড় সম্পর্ক তৈরি হবে, তত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের বেশি উপযুক্ত হয়ে যাব। তো সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিয়েছেন। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তার পাঠানো হলো। তিনি সেখানে গেলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, তো যেই হালিমাতুস সাদিয়ার ঘরে তিনি গেলেন সেখানে শুধু তিনি একা সন্তান না, বরং তো তার আরেকটা সন্তান ছিল, তার নাম হলো কি আব্দুল্লাহ। তার নাম কি ছিল? আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাপৃষ্ঠে আগমন করে মায়ের গর্ভে থেকে আসার পরে সন্তানরা সবকিছু ছাড় দেয়, কিন্তু দুধের ভাগ কিন্তু ছাড় দিতে চায় না। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যাই করুক, বাচ্চারা ছোট বাচ্চারা যে কিছু জিনিস যে দিতে চায় না তার ভিতরে একটা দুধের ভাগ কাউকে দিতে চায় না, সে সবই খাবে, কাউকে সেখানে অধিকার দিতে চায় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাপৃষ্ঠে আগমন করার পরে যখন তাকে দুধ পান করানোর বিষয়ে, যখন তাকে বুকে ধারণ করা হলো, বুকে নেওয়া হলো, কোলে যখন নেওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটি স্তনের দুধই পান করেছেন, দ্বিতীয় স্তনের দিকে তিনি তাকান নাই। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাপৃষ্ঠে আগমন করে বিশ্ববাসীকে বুঝাইতে চেয়েছেন, আমি এই পৃথিবীতে এসেছি মানুষের অধিকার দিয়ে পৌঁছে দেওয়ার জন্য, কারোর অধিকার হরণ করার জন্য আমি মুহাম্মদ আসি নাই। প্রত্যেককে তার নিজ নিজ অধিকার তাকে বুঝাই দেওয়ার জন্য, প্রাপ্য অধিকার তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্যই আমার আগমন। এই ধরাপৃষ্ঠে আল্লাহ আমাকে পাঠাইছেন কারোর অধিকার নষ্ট করার জন্য, কারোর অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আল্লাহ আমাকে এখানে পাঠান। সুতরাং কেউ যদি কারোর অধিকার ছিনায় নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন, মান মাশা যালিমান ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমান ফাকাদ খারাজা মিনাল ঈমান। যে ব্যক্তি জানে যে আমি যার সাথে চলি, যার সঙ্গ চলি, যাকে আমি নেতা হিসেবে মানি, ওই লোকটা হলো জালেম। ও মানুষের অধিকার নষ্ট করে, ও মানুষের অধিকার হরণ করে, মানুষের ক্ষতি করে। এই কথা জানা সত্ত্বেও ওই ধরনের মানুষের সাথে যারা চলবে, যারা উঠা বসা করবে, যারা তাদেরকে নেতা হিসেবে মেনে নেবে, যারা তাদের অনুকরণীয় ব্যক্তি হিসেবে তাদেরকে মেনে নেবে, রাসূল বলেন ওই ব্যক্তি পৃথিবীর খাতায় জন্ম নিবন্ধনে আইডি কার্ডে ওই ব্যক্তি মুসলিম হতে পারে, কিন্তু আল্লাহর খাতায় সে মুসলিম মুমিন হিসেবে থাকে, ঈমান থেকে বের হয়ে যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কারোর প্রতি জুলুম করেন নাই, করবেন না, এবং তার যা কিছু এসেছে জালেমদের হাতকে বেঁধে ফেলে মজলুমদের সহযোগিতা করার জন্যই রাসূলের এই ধরাপৃষ্ঠে আগমন। যার বার্তা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে থেকে বের হওয়ার পরে দুধ পান করার সময় তিনি তার প্রমাণ রেখেছেন, সাক্ষ্য রেখেছেন যে পৃথিবীতে আমি এসেছি অধিকার বুঝাই দেওয়ার জন্য না, অধিকার কি করার জন্য, অধিকার হরণ করার জন্য না, বরং অধিকার বুঝাই দেওয়ার জন্য।
কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আজকে যুব সমাজ সেই রসুলের উম্মত হিসেবে নিজেকে পরিচয় দেয়, নিজেকে পরিচিত করে, কিন্তু যে যুব সমাজের উচিত ছিল মানুষের অধিকার মানুষের কাছে ফিরায় দেওয়া, সেই যুব সমাজ আজকে মানুষের অধিকার হরণ করার ব্যস্ত হয়ে পড়েছে। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে কার সাথে চলছি, কাকে অনুসরণ আর অনুকরণ করছি, এটা কিন্তু ভাববার বিষয় আছে। এত কষ্ট করে ইবাদত বন্দেগী করার পরেও যদি জালেমদের সাথে জাহান্নামে যেতে হয়, এর থেকে বড় আফসোসের বিষয় আর কিছু হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যখন তার বয়স 16 বছর, 17 বছর, কেউ বলেছে 20 বছর, যে কয় বছর তার হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে একটা সংগঠন তৈরি করেছিলেন, যার নাম ছিল কি? হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল যে তিনি তৈরি করেছিলেন, কেন তৈরি করেছিলেন, এই জিনিসটা আমাদের জানা দরকার। হিলফুল ফুজুল তার তৈরি করার একমাত্র লক্ষ্য আর উদ্দেশ্য ছিল আরবের ভিতরে মানুষের অধিকার, মানুষের হক ছিনায় নেওয়ার যে প্রবণতা ছিল, মানুষ হত্যা করার, মানুষের সম্পদ কেড়ে নেওয়ার, চুরি করার, ডাকাতি করার যে একটা খারাপ মনোভাব ছিল, এই মনোভাব থেকে মানুষকে বের করে নিয়ে আসা। বিশেষ করে মক্কা মদিনায় সে সময় মানুষ হজে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেও মানুষ হজ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে হজ, কিন্তু চলতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ও হজ চলতো, হজের কার্যক্রম করেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত হাজিরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই মক্কা মদিনার বাইতুল্লাহ তারা আসবে, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, হজ সম্পাদন করার জন্য, তাদের সম্পদ যেন সংরক্ষণে থাকে, হেফাজতে থাকে, তাদের জানমাল সবকিছু যেন হেফাজতে থাকে, এই হেফাজতে রাখার জন্যই হিলফুল ফুজুল সংগঠন তৈরি হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয় হলো যে রাসূল মসজিদকে, বাইতুল্লাহকে সন্ত্রাস মুক্ত, মুসল্লিদেরকে সন্ত্রাস মুক্ত রাখার জন্য, নিরাপদ রাখার জন্য, জানমাল ইজ্জত আবরু হেফাজতের জন্য যে রাসূল তার নবুয়ত পর আগেই যে কার্যক্রম চালু করে গেছে, আমাদের বিষয়টা পুরো একদম বিপরীত অবস্থানে চলে গেছে। বরঞ্চ এখন দেখা যায় যে মানুষটা মসজিদে নিয়মিত যাতায়াত করে, তার জানের নিরাপত্তা নেই, যার মালেরও নিরাপত্তা থাকে না। বিভিন্ন ট্যাগ লাগায়, বিভিন্ন উপমা দিয়ে, উপাধি দিয়ে, বিভিন্ন সংগঠনের সাথে জুড়ে তাদের উপরে অত্যাচার করা হয় কি হয় না? ইতিপূর্বেও করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে না, তার কি গ্যারান্টি আছে? এজন্য সম্মানিত হাজিরিন, বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরাপৃষ্ঠে আগমন হিলফুল ফুজুল সংগঠন তৈরি করার অন্যতম একটা উদ্দেশ্য ছিল কোন মানুষ যেন আরেকজনের উপরে জুলুম না করতে পারে, কোন মানুষ যেন কারো সম্পদ দখল করতে না পারে, কোন মানুষ কাউকে যেন হত্যা না করতে পারে। এই ব্যাপারে তৎকালীন সমাজ ব্যবস্থা, সমাজের সমস্ত যুবকদেরকে সুসংগঠিত করে প্রতিরোধ করা, প্রতিবাদ সৃষ্টি করা, এই জিনিসটা যদি আমরা উম্মতে মুহাম্মদের রাসূলের উম্মত হিসেবে নিজেদেরকে পরিচয় দিই, তাহলে এটা আমাদের ধারণ করার প্রয়োজন আছে না নেই? আমরা যতই দেখি এর প্রতিবাদ করলে আমাদের বিপদ আসতে পারে, প্রতিরোধ করতে পারলে বিপদে পড়তে পারি, জেল জুলমের শিকার হতে পারি, কিন্তু সব থেকে বড় জেল হলো জাহান্নামের জেল। সব থেকে বড় বিপদ হলো কবরের বিপদ। কবরের বিপদ আর জাহান্নামের জেল থেকে যদি বাঁচতে হয়, তাহলে দুনিয়ার এই সামান্য সাময়িক কষ্ট মেনে নেওয়ার প্রয়োজন আছে না নেই? এ সামান্য কষ্ট আমাদের কিছুই না, কিছুই না। এজন্য কখনো যদি আমরা দেখি কোন সমাজের ভিতরে, সমাজ ব্যবস্থার ভিতরে মানুষের অধিকার হরণ করার প্রবণতা শুরু হয়েছে, কার্যক্রম শুরু হয়ে গেছে, তখন সেটা প্রতিরোধ করার জন্য, তার প্রতিবাদ করার জন্য আমাদের সোচ্চার হতে হবে, সোচ্চার থাকতে হবে, যদি আমরা উম্মতে মুহাম্মাদি হিসেবে নিজেদেরকে পরিচিত করতে চাই, প্রতিষ্ঠিত করতে চাই। সম্মানিত হাজিরিন, সমাজ ব্যবস্থাকে দ্বিধাবিভক্ত থেকে মুক্ত রেখে সমাজ ব্যবস্থাকে ঐক্যবদ্ধ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরবর্তী হিলফুল ফুজুলের পরবর্তী সময়ে
একটা কাজ করেছিলেন, সেই কাজটার নাম ছিল হলো হাজরে আসওয়াদ প্রতিষ্ঠা করা। হাজরে আসওয়াদকে স্থাপন করবেন, বাইতুল্লাহ সংস্কার কার্য শেষ হয়ে গেল, হাজরে আসওয়াদ স্থাপন করার পালা চলে আসলো। তাদের ভিতরে আবারও গন্ডগোল শুরু হয়ে গেল। প্রত্যেকেই দাবি করতে থাকলো যে আমি এটাও স্থাপন করব। যেহেতু অনেকগুলো সম্প্রদায়, অনেকগুলো গোত্র, প্রত্যেকেই নিজেদের নেতাকে এখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। প্রত্যেকেই চাচ্ছে তার নেতার মাধ্যমে এটা স্থাপিত হোক, তার নেতার সুনাম সুখ্যাতি হোক, তার মাধ্যমে আমাদের এই বংশের সুনাম সুখ্যাতি মর্যাদা বেড়ে যাবে। যখন এমন একটা কঠিন প্রতিকূল অবস্থা আসলো, হঠাৎ করে তারা পরস্পরের ভিতরে সিদ্ধান্ত করলো, ঠিক আছে, আগামীকাল এটা সর্বপ্রথম সকালে যে যার আগমন ঘটবে সে এটাকে স্থাপন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী দিন সকালে দেখা গেল কে আসবে, অনেকেই সাধারণ মানুষ চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে কে আসতে পারেন। সকলে দেখলো আর কেউ নয়, আমাদের আল আমিন খ্যাত, আমানতদার খ্যাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে আসতেছেন। সকলের ভিতরে আনন্দের হিল্লোল খেলে গেল, আনন্দের ফোয়ারা বয়ে গেল যে তিনি যদি আজকে হাজরাত স্থাপন করেন হাজরে আসওয়াদ, তাহলে কারোর কোনো আপত্তি থাকবে না, কারোর কোনো আজকে আপত্তি থাকবে না তিনি যদি স্থাপন করেন। সম্মানিত হাজরিন, সমাজের ভিতরে আমাদের অবস্থান এমন তৈরি করতে হবে, এমন অবস্থান তৈরি করতে হবে যখন যদি আমরা কখনো ভালো হয়ে যাই তাহলে পিছনের কথা বলে আমাদেরকে কেউ খোঁটা না দিতে পারে। এজন্য আমাদের সন্তানদেরকে ছোট থেকে সেভাবে গড়ে তুলতে হবে, এবং আমরা যখন হায়াত পেয়েছি এখান থেকে পরবর্তী সময় যতটুকু হায়াত আমাদের থাকে ওইভাবে আমাদের চলার প্রয়োজন আছে না নেই। কিন্তু রাসূল কি করলেন? সকলেই এসে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তিনি নিজেই স্থাপন করে দিতে পারতেন, তা কিন্তু করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সম্প্রদায়ের বড় বড় নেতাদেরকে ডাকলেন যে সব সম্প্রদায়ের প্রধান সভাপতি যারা আছে সব চলে আসুন। বিশাল একটা চাদর তিনি বিছায় দিলেন, বিছানোর পরে তার ভিতর হাজরে আসওয়াদ রাখা হলো। বললেন যে তোমরা সকলে ধরে নিয়ে যাও। যখন নির্ধারিত জায়গায় নিয়ে হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেটা স্থাপন করে দিলেন। এখান থেকে শিক্ষা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিধা বিভক্ত একটি সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য মানুষে মানুষে মারামারি কাটাকাটি হানাহানি যেখানে ছিল সেটাকে একটা ঐক্যবদ্ধ সমাজ তৈরি করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন, এটা কিন্তু নবুয়ত পাওয়ার আগে করেছিলেন না পরে করেছিলেন? আগে করেছিলেন। তাহলে বোঝা গেল একটা মানুষ হিসেবে রাসূল যখন নবী হন নাই, সাধারণ মানুষ ছিলেন, মানুষ হিসেবে মানুষের ভিতরে ঐক্য থাক, সম্প্রীতি থাক, ভালোবাসা থাক, ভালোবাসার বন্ধন থাক, এটা প্রত্যেক মানুষের মানবিক অধিকার, ঠিক কিনা? কাজে আমরা যদি মানুষ হতে চাই, আমরা যদি মানুষ হিসেবে আমরা যদি থাকতে চাই, তাহলে আমাদের দ্বিধা বিভক্ত সমাজকে ঐক্যবদ্ধ করার প্রয়োজন আছে না নেই? আমাদেরকে বলতে হবে আমরা চিনি না কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে জাতীয় পার্টি করে, আমরা চিনি না। আমরা সকলে মুসলিম, মুসলিম হিসেবে আমরা ঐক্যবদ্ধ। মুসলমানদের ব্যাপারে যে কেউ কথা বলে, রাসূলের ব্যাপারে যে কথা বলে, সে আমাদের কখনো বন্ধু হতে পারে না, ঠিক কিনা? এইরকম আমাদের ভালোবাসা থাকতে হবে নবী ও রাসূলের প্রতি। মুসলমান সকলে ঐক্যবদ্ধ। এই মুসলমানদের ভিতরে ঘুরে ধরবে, ফাটল সৃষ্টি করবে, এটা কখনো হতে দেওয়া যাবে। সম্মানিত হাজির, যে কথা বলার জন্য চেষ্টা করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের ভিতরে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি আপনার নামকে, আপনার মর্যাদাকে আমি সমুন্নত করে দিব। আমি এমন একটা ব্যবস্থা তৈরি করে দিব যেখানে আপনার নাম কিয়ামত পর্যন্ত সমুচ্চ থাকবে, এটা কেউ দমাইতে পারবে না। নাস্তিকরা, ব্লগাররা, বিধর্মীরা যতই সমালোচনা করুক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান মর্যাদা ন্যূনতম কমাইতে পারবে? ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। ভালো করে বোঝেন কেমন ঘোষণা আল্লাহ দিলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন, হে পৃথিবীর ঈমানদার বান্দারা, তোমাদের কাজ হলো জিকির করা। আরো জোরে বলেন, কি করা? আরো জোরে বলেন, জিকির করা। তাহলে আল্লাহর জিকির করার বিধান আরোপ করেছেন কে? কে করেছেন? আল্লাহ বলতেছেন, আমি যে পৃথিবীর মানুষদেরকে জিকির করতে বলেছি, কিন্তু জিকিরের সে যতগুলো সিস্টেম আমি রেখেছি, আপনার জিকির ব্যতীত আমার জিকির একা কেউ করতে পারবে না। কথা বুঝেন নাই? শুধুমাত্র আমার জিকির করবে, আপনার জিকিরও হবে না তা না, বরং আমি এমন একটা পদ্ধতি আর সিস্টেম আমি চালু করে দিয়েছি, আমার ইমানদার বান্দা মুসলিমরা যদি আমার জিকির করতে চায়, আপনার জিকির অবশ্যই করা লাগবে। কি করা লাগবে? আল্লাহ বলেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি এই সমস্ত পৃথিবীর সমস্ত মাখলুকের রবকে, আমাদেরকে খাওয়ায় কে? জিনদেরকে খাওয়ায় কে? পৃথিবীতে যত মাখলুক আছে সব কিছুর প্রতিপালক এবং খাওয়ানোর মালিক কে? আল্লাহ বলেন যে আমি হলো সমস্ত কিছুর রব। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর বিশ্বের সমস্ত মানুষ মাখলুকের প্রতি দয়াশীল হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি। চিৎকার করে বলো আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হলো রব্বুল আলামিন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত মানুষ আছে সকলকে আল্লাহর বিধান স্বীকার করে, আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করে নাকি? আল্লাহ কি খাবার বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ, বন্ধ করে দিয়েছেন? আরে আমরা কয়জন নামাজ আদায় করি? বাংলাদেশের যেখানে 90% মুসলিম, সেখানকার ইসলামী ফাউন্ডেশন জরিপ করে বলতেছে 90% মুসলিম দেশের ভিতরে মাত্র 3% মুসলমান নামাজ পড়ে। তার মানে আর বাকি 97% নামাজ পড়ে না, এরপরও তারা মুসলিম। কথা বুঝলেন না? 100% 3% নামাজ আদায় করে, আর বাকি 97% নামাজ আদায় করে না। এটা জুমার মুসল্লি না, ওয়াক্তিয়া মুসল্লি। তাহলে ভালো করে বোঝেন, যদি মুসলমান হয়েও যদি নামাজ আদায় না করে, তাহলে অমুসলমানরা নামাজ পড়বে? হিন্দুরা নামাজ পড়ে, ইহুদি খ্রিস্টানরা নামাজ পড়ে। তাহলে বোঝেন, পৃথিবীতে এত মানুষ কেউ আল্লাহর বিধান মানছে না, আল্লাহর বিধান পালন করছে না। তারপরও আল্লাহ কখনো কোনো জায়গায় রিজিক বন্ধ করে আল্লাহ কাউকে না খাওয়ায় রাখেন নাই, বরং আল্লাহ সকলকেই খাওয়াচ্ছেন। যে জুলুম করছে তাকেও খাওয়াচ্ছেন, যার উপরে জুলুম করছে তাকেও খাওয়াচ্ছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছে, আমি রব্বুল আলামিন, আমি পৃথিবীর সমস্ত মানুষের রব, আমি সকলের খাওয়ানোর দায়িত্ব নিয়েছি, প্রতিপালনের দায়িত্ব নিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সমস্ত পৃথিবীর সমস্ত মাখলুকের তিনি কি? রহমত স্বরূপ। কেমন ভাবে ভালো করে বুঝবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত সকলের আদরের মানুষ ছিলেন, প্রিয় মানুষ ছিলেন, আল আমিন ছিলেন, আমানতদার ছিলেন, কারোর কাছে সম্পদ রাখতে চাইতো না। রাসূল যেরকম সকলের শত্রু যখন হয়ে গেলেন, তখনও কিন্তু রাসূলের কাছে কাফের মুশরিকরা সম্পদ রেখেছে কি রাখে নাই? তার মানে কাউকে বিশ্বাস করতো না, একমাত্র বিশ্বাস যাকে করতো তিনি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন থেকে আবুল আহাব বলল, তাব্বান লাক ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি কি এজন্য আমাকে ডেকেছো নাকি? তোমাকে আল্লাহ ধ্বংস করুক। এই কথা যখন বলল, আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে কত মানুষ কত কিছু বলে, তার বিধানকে অস্বীকার করে, তাকে অস্বীকার করে, কিন্তু আল্লাহ তাদেরকে শাস্তি দেন না। কিন্তু আল্লাহ বলেছেন, আমার রাসূলের সাথে যারা খারাপ ব্যবহার করবে, দুর্ব্যবহার করবে, তাদের শাস্তি অবশ্যই আল্লাহ পৃথিবীতে বাস্তবায়ন করবে।
আবুল আহাব যখন বলল তাব্বান লাকা, কারণ এই তাব্বান লাকা ইয়া মুহাম্মদ যে বলেছিল এটা হলো তৎকালীন সময়ে সব থেকে শ্রেষ্ঠ বদদুয়া ছিল। এই বদদুয়া যখন আবুল আহাব করলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে তিনি বলে দিলেন যে আবুল আহাব আপনার ধ্বংস কামনা করেছে। আমি সূরা লাহাব অবতীর্ণ করে বললাম ওই আবুল আহাব পৃথিবীর থেকে ধ্বংস হয়ে যাবে। ও আবুল আহাবের নাম নিশানা থাকবে না, কারণ নাম নিশানা তো আছে, কিন্তু আবুল আহাবের কেউ নাম ভালো নিয়তে রাখে। আবুল আহাব নাম কে পর্যন্ত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদিরা, মুশরিকরা রেখেছে। কোন হিন্দুর নাম আপনারা শুনেছেন আবুল আহাব? কেউ রাখে না। তার মানে আল্লাহ কতটা অপছন্দ করেছেন। কুরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই না, আবুল আহাব যে শুধু খারাপ তা না, বরঞ্চ উচিত হলো সমস্ত মুমিন এবং মুসলমানদের উচিত হলো লা ইউযু, খবরদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বার্তা কোনোভাবে কষ্ট দেওয়া যাবে। রসুলকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই। এখন বলবেন রসুল তার দুনিয়াতে নেই, তাহলে কষ্ট সে কিভাবে পাবে? এখন যাইতে তাই বলবো রসুল তার কষ্ট করার সুযোগ নেই, বিষয়টা এমন নাকি? সম্মানিত হাজিরিন, এরপরে শোনেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম সমস্ত মানুষের প্রতি দয়া আছেন, সকলকেই লালন পালন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তার উপরে অত্যাচার আসলো, জুলুম আসলো, নির্যাতন আসলো, তার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হলো। সে যখন পথ দিয়ে চলতো, পথে কাটা বিছানো হলো, যে পথ দিয়ে চললো সেই পথে গর্ত খনন করা হলো, যে ফজরের সময় এই রাস্তাতে যাবে গর্তের ভিতরে পড়ে যাবে, লোকও প্রস্তুত রাখা হলো, পড়ে যাওয়ার সাথে সাথে তাকে যেন ক্ষত বিক্ষত করে দেওয়া হয়। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা বছর একটা এলাকার ভিতরে শিহাবে আবি তালিবের ভিতরে 3 বছর কারারুদ্ধ করে রাখা হলো, যেখানে পানি পৌঁছাতে দেওয়া হলো না, খাবার পৌঁছাতে দেওয়া হলো না। তারা গাছের পাতা খেয়ে খেয়ে কোন রকম জীবন যাপন করলো, এমন নিষ্ঠুর আচরণ করলো। তা শুধু নয়, বেলাল খাব্বাবকে উত্তপ্ত আগুনের ভিতরে, উত্তপ্ত বালুর ভিতরে তাদেরকে চড়ায় নিয়ে বেড়ানো হলো, উটের পিছনে পা বেঁধে ছেড়ে দেওয়া হলো, উট দৌড়ায়, বিলাল চায়, উত্তপ্ত বালুর উপরে তারা চলতে থাকে, কিন্তু কখনো তারা ইসলাম ছেড়ে যায় নাই। সম্মানিত হাজির, শুধু এ পর্যন্ত না, তায়েফে যখন গেলেন তাদের উপরে রসুলের উপরে অমানসিক নির্যাতন শুরু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চতুর্মুখী বিপদ আর বিপদ। এহনো মুহূর্তে যখন তার জীবন নাশের পূর্ণ প্রস্তুতি শুরু হয়ে গেল, যে এখনই তাকে হত্যা করা হবে, প্রাইজ ঘোষণা করা হলো, দারুন নদওয়া সেই সংসদ ভবনে পাশ হয়ে গেল যে আজকে তার মাথাটা বিচ্ছিন্ন করে দিতে হবে। এমন একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন যে এখানে আর থাকার সুযোগ নাই, তোমার মদিনায় চলে যেতে হবে। রসুল মদিনায় চলে গেলেন, কিন্তু এই শয়তানের দল কিন্তু বসে থাকে নাই। রসুল দেশ ছেড়ে চলে গেলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে গেছেন সেখানে তাকে ধ্বংস করার জন্য, সমূলে মূলোৎপাটন করার জন্য তারা একের পর এক বদর যুদ্ধ করলো, উহুদ যুদ্ধ করলো, খন্দকের যুদ্ধ করলো, করেছে কি করে নাই? সদা সর্বদা যাকে মারার জন্য, হত্যা করার জন্য মরিয়া হয়ে ছুটে আসে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় যখন করলেন, সকলকে ক্ষমা করে দিয়েছেন কি দেন নাই? রাসূল কিন্তু কাউকে হত্যা করেন নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, কিন্তু নিজ অস্ত্র দিয়ে কাউকে সরাসরি হত্যা করেছেন, এই রকম ইতিহাসে লেখা নেই। কথা বুঝেন নাই? তাহলে সম্মানিত হাজিরিন, বলছেন যে রাসূল ছোট থেকে শুরু করে পর্যায়ক্রমে অত্যাচার, জুলুম আর জুলুম, নির্যাতনের শিকার তিনি হলেন। তিনি তো ক্ষমতা পাওয়ার পরে প্রতিশোধ নিয়ে তাদের উপরে সন্ত্রাস বা তাদেরকে হত্যা করতে পারতেন কি পারতেন না। শুধু তাই নাই, যে 10 জন লোককে বলা হয়েছিল যে তাদের নিশ্চিত মৃত্যু, তাদের হত্যা করতেই হবে, তাদের বাঁচার কোনো উপায় নাই, তাদেরকেও রাসূল কয়েকজন ক্ষমা করেছেন কি করেন নাই? তার মানে হলো এখান থেকেই বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাহমাতাল লিল আলামিন, তার প্রকৃত প্রমাণ হলো এটাই। এত জুলুম নির্যাতন, নিজের জীবন নাশের আশঙ্কা এবং শঙ্কা সবকিছু থাকা সত্ত্বেও নিরাপদ অবস্থায় যখন তিনি সেখানে পৌঁছলেন, কাউকে হত্যা করেন নাই। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা
আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আপনাকে এমন ভাবে উঁচু করব, আমার নাম যখন নেবে আপনার নাম নিতেই হবে, আমার জিকির যখন করবে আপনার জিকির করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে আল্লাহ বললেন যে আমার নামে জিকির করো, সেই আল্লাহ সমস্ত ঈমানদারদেরকে বললেন যে তোমরা রাসূলের উপরে দুরূদ পড়ো। আরো জোরে বলেন কি পড়তে বলেছে? রাসূলের উপরে দুরূদ পড়তে বলেছে। আপনি আজান দেবেন, আপনি প্রথমে মুসলমান হবেন। মুসলমান হতে গেলে রাসূলের নাম না নিলে আপনি মুসলমান হতে পারবেন? কালিমার অর্ধেক হলো নিজের জন্য রাখলেন আল্লাহ, আর অর্ধেক রাসূলের জন্য বরাদ্দ করে দিলেন। এমন কি এমন সৌন্দর্য করলেন, রাসূলের জন্য যে কয়টা অক্ষর রাখলেন নিজের জন্য সেই কয়টা অক্ষর রাখলেন। রাসূলের জন্য অক্ষরের ভিতরে কোনো নুক্তা রাখেন নাই, নিজের জন্য যে অক্ষরগুলো আছে তার ভিতরেও তিনি নুক্তা রাখেন না। এত সুন্দর কি বন্টন করে দিয়েছেন। আজানের ধ্বনি যখন প্রতিধ্বনিত হয়, আজান যখন হবে, আশহাদু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবে, সাথে সাথে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নেই? তাহলে আজান ইকামতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও নিতে হবে, আবার আল্লাহর নামও নেওয়া লাগবে কি লাগবে না? দুইটার সমানভাবে আল্লাহ ভাগ করে দিয়েছেন। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নামাজের ভিতরে আপনি সবকিছু পড়লেন, দুরূদ পড়লেন না, তাহলে আপনার দোয়া কবুল হবে? তাহলে দুরূদ পড়ার প্রয়োজন আছে না নেই? নামাজের কিছু অংশ আল্লাহ নিজের জন্য রাখলেন, কিছু অংশ আল্লাহ রাসূলের জন্য নির্ধারণ করে দিলেন। এইভাবে আপনি আজান, ইকামত এবং নামাজ যা বলেন না কেন, সবগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে পৃথিবীর মানুষ যতদিন আমার নাম উচ্চারণ করবে ততদিন আপনার নামও উচ্চারিত হতে থাকবে। আর আজানের ধ্বনিটা এমন একটা সুন্দর ভাবে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন আল্লাহ বিশ্ব ভূমণ্ডলকে, যে এই পৃথিবীর এখন যখন আমরা জোহরের নামাজ পড়তেছি, অনেক পৃথিবীর অনেক জায়গায় ফজরের নামাজ পড়ছে, কেউ মাগরিবের নামাজ পড়তেছে, কেউ আসরের নামাজ পড়তেছে, কেউ এশার নামাজ পড়তেছে। কারণ সময় পরিবর্তন, পৃথিবীর এক এক জায়গায় এখন এক এক অবস্থা। এমন একটা পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে সৃষ্টি করে দিয়েছেন যে প্রত্যেকটা মুহূর্তে কোনো না কোনো জায়গায় আজান ইকামত হচ্ছে, কোনো না কোনো জায়গায় এক একজন মানুষ কালিমা তিলাওয়াত করতেছে। কি আপনার এত খুশি না বেজা? তার কালিমা পড়লেও রাসূলের নাম হচ্ছে, কালিমা পড়লে আল্লাহর জিকির হচ্ছে, আজান হলে আল্লাহর জিকির হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ হচ্ছে কি হচ্ছে না? নামাজ পড়লেও আল্লাহ আছে, সেখানেও রাসূল আছেন না নেই? পৃথিবী কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত একটা মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততক্ষণ পর্যন্ত একটা বলনেওয়ালা রাসূলের দুরূদ পড়ার একজন মানুষও কি থাকবে। যখন পৃথিবীতে এই রকম কোন মানুষ থাকবে না, আল্লাহর সাথে সাথে পৃথিবীটা ধ্বংস করে দিবে। দেখেন আমরা নেপালে দেখলাম, যেখানে কোনো মানে মানে বৃষ্টির কোনো ভাব নেই, বৃষ্টি নেই, হঠাৎ করে এসে কি বড় বড় বিল্ডিং সব কি সমুদ্রের ভিতরে ব্রিজগুলো ধসায় নিয়ে চলে গেছে। কোথা থেকে কোথায় নিয়ে চলে গেল। এই জন্য সম্মানিত হাজরিন, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে সমস্ত নবী এবং রাসূলদের নিজ নিজ নাম থেকে বলেছেন ইয়া নূহ, ইয়া আদম, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাঈল। কিন্তু কোথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেন নাই। আল্লাহর নাম নিয়ে, আল্লাহ রাসূলের নাম নিয়ে বলেন না ইয়া মুহাম্মদ। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দেওয়া হয়েছে কি হয় নাই? অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীর সাথে কথা বললে নির্ধারিত একটা জায়গায় যেতে বলেছেন, যে অমুক জায়গায় যাও তোমার সাথে কথা হবে, অমুক জায়গায় যাও তোমার উপরে কোরআন দেওয়া, তোমার উপরে তাওরাত দেওয়া হবে, ইনজিল দেওয়া হবে, জাবুর দেওয়া হবে, সহিফা তোমাকে দেওয়া হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বিষয়টা একদম ভিন্ন করে দিলেন আল্লাহ। আল্লাহ বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার কোলের ভিতরে শুয়ে আছে, ওই সময় তিনি কোরআন নাজিল হয়ে গেছে। রাসূল নামাজের ভিতরে আছে, কোরআন নাজিল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসে আছেন, কোরআন নাজিল হয়েছে। রাসূল যে অবস্থায় থাকুক না কেন, কোরআন সেখানে এসেছে কি আসেন নাই? কারণ অন্য অন্য নবীদের আর রাসূলের ভিতরে পার্থক্য হলো, তাদেরকে ওহী নেওয়ার জন্য নির্ধারিত একটি জায়গায় যাওয়া লাগতো, আর রাসূল যেখানে ওহী চলে আসতো সেখানে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী এবং রাসূলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কথা বলেছেন, মানে উপর থেকে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলার জন্য সরাসরি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে তিনি মেরাজে করে তিনি তার নিজের কাছে নিয়ে যে তারপরে কথা বলেছেন। এতে আপনারা খুশি না বেজার? সম্মানিত হাজির, শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মান ইয়ারফাউ মিনাল কুবুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে সর্বপ্রথম যিনি উঠবেন তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যিনি জান্নাতের কড়া নাড়াবেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যিনি জান্নাতে ঢুকবেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যিনি সুপারিশ করবেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মর্যাদা দেওয়া হয়েছে, সেই রাসূল বলতেছেন সালু লি আল ওয়াসিলা, তোমরা আমার জন্য ওসিলা প্রার্থনা করো। কি প্রার্থনা করো? ওসিলা বলছেন। এই যে না আমরা আজানের পরে একটা দোয়া পড়িনি, দোয়ার ভিতরে আছে কি আছে? ওসিলা আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমার জন্য কি করো? ওসিলা চাও। সালু, তোমরা চাও, লি আল ওয়াসিলা, আমার জন্য তোমরা ওসিলা চাও। ওসিলা যদি চাই তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি আমার জন্য ওসিলা চাও তাহলে আমার কাজ হবে প্রথম হলো হাল্লাত লি আশ-শাফাআ, ওই যে ব্যক্তি আমার জন্য ওসিলা চাবে তার জন্য সুপারিশ করা আমার জন্য অবধারিত হয়ে যাবে। এটা খুশি না বেজার? তাহলে আমরা অনেক সময় আছে আজান যে সময় দেওয়া হয় অন্য মনস্ক থেকে আজানের দোয়া পড়ি না। আমাদের দোয়া পড়ার প্রয়োজন আছে না? নেই। শুধু ওই দোয়ার সময় না, সব সময় রসুলের জন্য ওসিলা প্রার্থনা করার দরকার আছে না? নেই। রসুলের সুপারিশ যদি পেতে চাই, রসুলের সাথে যদি জান্নাতে যেতে চাই, রসুল তো প্রথমেই জান্নাতে যাবেন। শুধু রসুল প্রথমে জান্নাতে যাবেন না, বরং তো ইতিপূর্বে যত নবী এবং রসুল্লাহ আছে তাদেরও আগে, তাদের অনুসারীদেরও আগে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জান্নাতে দিবে। আমরা আগে জান্নাতে যাব। সমস্ত নবী এবং রাসূলের আগে আমাদের রাসূল আগে যাবেন, আমরা পিছে পিছে যাব। তাহলে আমাদের সেই রাসূল, যে রাসূলের অধীন হয়ে যে রাসূলকে নেতা হিসেবে আমরা অনুসরণ করতে করতে জান্নাতে যাব, সেই রাসূলকে পৃথিবীতে নেতা মানার দরকার আছে না? নেই। নাকি আমরা অন্য বিভিন্ন ধরনের নেতা মেনে বেড়াবো? সম্মানিত হাজরিন, আমাদের বুঝার তৌফিক দান করুক। আমাদের পৃথিবীতে ইন্নাকা আলা খুলুকিন আযীম, মহান মর্যাদা দিয়ে যে রাসূলকে পাঠানো হয়েছে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুনিয়ার নেতা, আখিরাতের নেতা, জান্নাতের নেতা, ঠিক কি না? এই জন্য রাসূলকে সেভাবে আমাদের মানার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন সিরাত সম্পর্কে রাসূলের যে মর্যাদা আমরা শুনছি এবং শুনতে থাকবো, এই মর্যাদাটা আমরা যেন বক্ষে ধারণ করতে পারি, কলবে ধারণ করতে পারি, এবং সেভাবে যেন রাসূলের প্রতি ভক্তি, শ্রদ্ধা, মায়া, মহব্বত, ভালোবাসা রেখে যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। যারা সুন্নাহ পড়ি তৈরি।